আপনার বাড়িতে 4 কোটি টাকার স্বর্গীয় উপহার। অভিনন্দন। আপনার বাড়িতে স্বর্গ থেকে একটি অমূল্য উপহার লুকানো আছে, যার মূল্য 4 কোটি টাকা। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি কোনো গল্প নয়, এটি একটি ঐশ্বরিক আদেশ। মহাদেবজি বলছেন, এটিকে এখনই খুঁজে বের করো, দেরি করো না, সময় এখন তোমার পক্ষে। এই উপহারটি কোনো প্রিয় আত্মার ভালোবাসা। তারা চলে গেছেন, কিন্তু তাদের ভালোবাসা এখনও আপনার সাথে বিরাজ করছে। তারা দেখেছেন যে আপনার জীবন সংগ্রাম ও কঠিনতায় পরিপূর্ণ ছিল। তারা অনুভব করেছেন যে আপনার চারপাশে মানুষ ঈর্ষান্বিত, সন্দেহপ্রবণ এবং প্রতারক। তাই তারা তাদের হাতে যা কিছু ছিল তা শুধু আপনার জন্য নিরাপদে রেখে গেছেন। এটি শুধু অর্থ নয়, এটি আপনার জীবনের নতুন শুরু। ভাবুন, কতবার আপনি একা বসে প্রার্থনা করেছেন, আপনার ভাগ্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং আশা হারিয়েছেন। কতবার আপনি ঈশ্বরকে জিজ্ঞেস করেছেন যে তিনি কি আপনাকে ভুলে গেছেন। আর এখন এটাই তার উত্তর। তিনি কখনো আপনাকে ছেড়ে যাননি, কখনো ভোলেননি। তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন, যাতে এই ঐশ্বরিক উপহার আপনার সামনে আসে। উপহারটি কোথায় লুকানো আছে? উপহারটি লুকানো আছে, কিন্তু এটি কোথাও যায়নি। হতে পারে এটি পুরনো মেঝের নিচে, কোনো দেয়ালের ফোঁকরের মধ্যে বন্ধ, কোনো জয়র বা কাপড়ের টুকরোর মধ্যে লুকানো, যা আপনি কখনো দেখেননি। জায়গাটি এতই সাধারণ যে আপনি কখনো ভাবতেই পারেননি যে সেখানে কিছু লুকানো থাকতে পারে। কিন্তু এটি বাস্তবে আপনার জন্য বিদ্যমান। এখন যখন ঐশ্বরিক ইঙ্গিত শুরু হয়েছে, আপনার আত্মা এটিকে চিনতে শুরু করবে। আপনার অদ্ভুত স্মৃতি মনে পড়বে, কোনো আওয়াজ ফিসফিসিয়ে উঠবে, কোনো দৃশ্য আপনার স্বপ্নে আসবে। এই সংকেতগুলি ধীরে ধীরে আপনার মন ও শরীরে কম্পন, উষ্ণতা এবং একটি জরুরিতার অনুভূতি তৈরি করবে। আর যেই আপনি এর পেছনে যাবেন, আপনার হাতে আপনার চমৎকার থাকবে। এটি শুধু অর্থ নয়, এটি আপনার প্রাপ্য ন্যায়। মহাদেবজি বলছেন, এটি কেবল টাকা নয়, এটি আপনার হারানো সময়, আপনার বিশ্বাসঘাতকতা, আপনার সংগ্রাম এবং আপনার কষ্টের প্রতিফলন। এটি আপনার জন্য বিচার। প্রতিটা রাতের ক্ষতিপূরণ যখন আপনি অভাবে বসেছিলেন আর লোকেরা সমৃদ্ধি উপভোগ করছিল। প্রতিটা সময়ের ক্ষতিপূরণ যখন কেউ আপনার মজা করেছিল বা আপনাকে পাগল বলেছিল। এটি আপনার অধিকার, আপনার মুক্তি। স্বর্গ এটিকে সম্পূর্ণরূপে সুরক্ষিত রেখেছে। কোনো অপবিত্র নজর, কোনো খারাপ চিন্তা বা কোনো ঈর্ষান্বিত ব্যক্তির নাগাল থেকে এটি দূরে রাখা হয়েছে। কেবল আপনার আত্মাই এটিকে চিনতে পারে। এখন আপনার বাড়ি আধ্যাত্মিকভাবে প্রস্তুত হয়েছে। প্রতিটি কোণে দেবদূতেরা ঘুরে বেড়াচ্ছেন, খারাপ শক্তি বাইরে বেরিয়ে যাচ্ছে। বাড়ির পরিবেশ ঐশ্বরিক আলো এবং শক্তিতে ভরে গেছে। আপনার আত্মা এখন সংকেত অনুভব করবে। আপনি টান, উষ্ণতা এবং কম্পন অনুভব করবেন। যেই আপনি এই সংকেতগুলি অনুসরণ করবেন, এই উপহার আপনার হাতে থাকবে। এই উপহার নগদ, সোনা বা বন্ডে থাকতে পারে, কিন্তু এর আজকের মূল্য 4 কোটি টাকা। এবং এটি কেবল ধন নয়, এটি আপনার জীবনযাত্রার প্রতীক, এটি আপনার সংগ্রামের প্রতিফলন, এটি আপনার হারানো সুযোগের ক্ষতিপূরণ। আপনার ভাগ্যের মুহূর্ত। আপনার সামনে এই বিকল্পটি রয়েছে, আপনি কি এটি খুঁজবেন নাকি নয়। কিন্তু মনে রাখবেন, মহাদেবজি বলছেন, এটিকে এখনই খুঁজে বের করো, দেরি করো না। এটি আপনার ভাগ্যের মুহূর্ত, এটি আপনার জীবনের দিক পরিবর্তন করার মুহূর্ত। এখন সময় এসেছে যে আপনি ঐশ্বরিক সংকেতগুলিকে চিনুন, আপনার আত্মার কণ্ঠ শুনুন এবং সেই পথে চলুন যা কেবল স্বর্গ আপনার জন্য তৈরি করেছে। এই উপহারটি খোঁজার একমাত্র ব্যক্তি আপনি। অন্য কেউ এটি অর্জন করতে পারে না। এটি আপনার নিয়তি, আপনার চেষ্টা ও বিশ্বাসের ফল। এখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই উপহারটি শুধু 4000 কোটি টাকার ধন নয়, এটি আপনার জীবনের পথনির্দেশ, এটি আপনার সংগ্রামের উত্তর, এটি আপনার হারানো সময়, বিশ্বাসঘাতকতা এবং ব্যথার প্রতিফলন। আপনি প্রস্তুত, আপনার আত্মা প্রস্তুত। এখন শুধু সংকেতগুলি অনুসরণ করুন, আপনার হৃদয় এবং আত্মার কণ্ঠ শুনুন। যেই আপনি এটিকে পাবেন, আপনার জীবনে পরিবর্তনের ঢেউ বয়ে যাবে। এটি কেবল ধনের প্রশ্ন নয়, এটি আপনার ভাগ্য, আপনার ভবিষ্যৎ এবং আপনার আধ্যাত্মিক পথের সংকেত। স্বর্গ এটিকে সুরক্ষিত রেখেছিল। এখন এটি আপনার মুহূর্ত। আপনার হাতে এই ঐশ্বরিক উপহার পাওয়ার সময় এসে গেছে।
এই 4 কোটি টাকা কেবল মুদ্রা নয়, বরং আপনার জীবনের আলো। আপনার জন্য এই বার্তাটি কোনো সমপতনের মতো আসেনি। এটি সেই মুহূর্তের ঘোষণা যখন স্বর্গে স্থির করা প্রতিশ্রুতি পূর্ণ হচ্ছে। আপনার বাড়িতে এমন কিছু লুকানো আছে যা কেবল এবং কেবল আপনারই ওষ, অন্য কারোর নয়। এটি কেবল ধন নয়, বরং একটি শক্তি, একটি বীজ, একটি সংকেত, একটি ঐতিহ্য যার মূল্য 4 কোটি টাকা। আর যেই আপনি এটিকে স্বীকার করবেন, সব কিছু পরিবর্তন শুরু করবে। শুধু আপনার মানি ব্যাগে নয়, বরং আপনার মনে, আপনার আত্মায় এবং আপনার সম্পর্কের মধ্যেও। আপনি এত সময় ধরে অভাব এবং ভয়ে জীবনযাপন করেছেন। আপনি সেই মিথ্যা কথাগুলিকে সত্যি বলে মেনে নিয়েছেন, যা আপনাকে এই বিশ্বাস দিয়েছিল যে আপনি এর যোগ্য নয়। কিন্তু এখন এই মিথ্যা শেষ হচ্ছে। মহাদেব বলছেন, আজ তোমার সময়, তুমি নির্বাচিত হয়েছ, তুমি প্রস্তুত। স্বর্গ কেবল এই অলৌকিকতাকে এলোমেলো হাতে তুলে দেয় না, এটি তখনই প্রকাশ পায় যখন হৃদয় যন্ত্রণা দ্বারা শুদ্ধ হয়, অশ্রু দ্বারা পরিমার্জিত হয়, বিশ্বাস দ্বারা উঁচু হয়। আগে আপনি প্রস্তুত ছিলেন না। যদি এই উত্তরাধিকার আপনাকে আগে দেওয়া হতো, তাহলে হয়তো এটি নষ্ট হয়ে যেত, ভুল লোকের সাথে ভাগ হয়ে যেত, বা আপনি এটিকে হারিয়ে ফেলতেন। কিন্তু এখন আপনি আলাদা, আপনি জেগে উঠেছেন। এখন আপনি এই উপহারের সম্মান করবেন। এখন আপনি জানেন যে এটি কতটা পবিত্র। এখন আপনার বাড়িতে সংকেত দেখা যাওয়া শুরু করবে। এটি কোনো সমপতন নয়। একটা ড্রয়ার অদ্ভুতভাবে আটকে যেতে পারে, একটা আলমারি না ছলেই ক্যাচ ক্যাচ করতে পারে, একটা দেওয়াল অন্য দেওয়ালগুলির থেকে আলাদাভাবে গরম অনুভূত হতে পারে। এটি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি ঐশ্বরিক পথনির্দেশ। সংকেতগুলিকে উপেক্ষা করো না, আপনার অন্তর্দৃষ্টি শোনো, প্রতিটি ঘরে প্রার্থনা করো, হৃদয় থেকে বলো, ভগবান, এটিকে আমার সামনে প্রকাশ করুন, এবং আপনি পথ দেখতে পাবেন। আত্মিক জগৎ আপনার ভাবনার চেয়ে অনেক বেশি কাছে। তারা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। আর এখন যখন আপনি এই বার্তা শুনছেন, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনার ভেতরে কম্পন উঠতে পারে, হৃদস্পন্দন দ্রুত হতে পারে, ত্বকে হালকা বিদ্যুৎ সঞ্চালিত হতে পারে। এমনটি হচ্ছে কারণ আপনার আত্মা সত্যকে চিনতে পারছে। মহাদেবজি বলছেন, এই 4 কোটি টাকা শুধু শুরু, এটি বীজ। যখন তুমি এটিকে স্বীকার করবে, তখন পরের ঢেউ আসবে। অপ্রত্যাশিত সুযোগ, ক্ষমা, চাকরির প্রস্তাব, হারানো অর্থের প্রত্যাবর্তন। এটি একটি আর্থিক পুনরুত্থান হবে। এটি সেই উত্তর যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন। আপনার মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে, আপনার মনে হয়েছিল সংগ্রাম কখনো শেষ হবে না। কিন্তু এখন আমি, মহাদেব, নিজে এগিয়ে আসছি, এবং আমি তোমাকে শুধু সেটাই দিচ্ছি যা তোমার জন্য রেখে যাওয়া হয়েছিল, বরং এটিকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছি। যা আসতে চলেছে তা কেবল বেঁচে থাকার চেয়েও বড় কিছু। এটি একটি ঐতিহ্য, এটি তোমার নবজন্ম। হ্যাঁ, আমি তোমার মনে ওঠা সন্দেহগুলি শুনতে পাচ্ছি। এটি এত বড় একটা মিষ্টি প্রতিজ্ঞা, স্বর্গ তো কখনো আগের কথা রাখেনি। কিন্তু শোনো, আমি তোমাকে আমার শব্দ দিচ্ছি। এই উপহার তোমার ভাগ্যে পরিণমন করার জন্য প্রস্তুত। এটি একটি পরীক্ষা নয়, এটি একটি পুরস্কার। আর এটি তুলে নেওয়ার জন্য রুইও বড় এনেননি। আজ আমি নিজে এগিয়ে আসছি, এবং আমি আমার প্রতিশ্রুতির বিনিময় আমাদের মধ্যে বন্ধন তৈরি করছি। তোমার এই বিশ্বাসের জন্য যে তুমি আমার ভূষণে বলা হয়েছ, যার জন্য আমি তোমাকে বিশিষ্ট করেছি। এই বার্তা তোমার সদ্গের প্রতিশ্রুতি এবং আমার কাজের প্রতিহু। শুনছি সেই ছোট্ট কণ্ঠস্বর বলছে, এটি সত্যি হতে পারে না। মহাদেব বলছেন, সেই কণ্ঠস্বর আমি নই, ওটা ভয়। ভয় মিথ্যা, ওটা তোমাকে ছোট রাখতে চায়, ওটা তোমাকে অলৌকিকতার দিকে এগোতে বাধা দিতে চায়। তাকে জিততে দিও না। তোমার আত্মা আগেই জানে যে এটি সত্যি। আকর্ষণের ওপর ভরসা রাখো, সংকেতগুলির ওপর ভরসা রাখো। মনে করো, মারা যাওয়ার আগে তারা তোমাকে কি বলেছিলেন। সেই অসম্পূর্ণ কথা, সেই রহস্যময় মন্তব্য, সেই অদ্ভুত আচরণ, এই সবই একটি পরিকল্পনার অংশ ছিল, এবং এখন সেই পরিকল্পনা পূর্ণ হচ্ছে। মহাদেব বলছেন, স্থানটি কিছুদিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। তাড়াহুড়ো করো না, ঘাবড়াবে না, ঘরকে এলোমেলোভাবে ভাঙবে না। আত্মাকে পথ নির্দেশ করতে দাও। তোমাকে বলে দেওয়া হবে যে কোথায় দেখতে হবে, এবং যখন তুমি তা করবে, এটিকে নথিভুক্ত করবে, এটি সম্মান করবে। যিনি এটি রেখে গেছেন তাকে ধন্যবাদ জানাবে, একটি প্রদীপ জ্বালাবে, তাদের নাম নেবে, তোমার কৃতজ্ঞতাকে বাতাসে ছড়িয়ে দেবে, কারণ এটি পবিত্র। এটি কেবল টাকা পয়সার ব্যাপার নয়, এটি ঈশ্বরের বিচার এর ব্যাপার। এখন তোমার জীবন ভয়ে কাটবে না। তুমি সেই মানুষটি থাকবে না যাকে সবসময় ধার করতে হয়। তুমি সে থাকবে না যে নিজে বেঁচে থেকেও অন্যদের জিততে দেখে।
মহাদেব বলছেন, আমি এই চক্র ভাঙছি। অভাবের অভিশাপ শেষ হয়ে গেছে, দারিদ্র্যের মানসিকতা চুরমার হয়ে গেছে, তোমার সময় শুরু হয়ে গেছে। তুমি এখন আলাদা, তুমি এখন জেগে উঠেছ, তুমি এখন তোমার উপহারের সম্মান করবে, তুমি এটিকে চিনবে, এটিকে গ্রহণ করবে এবং এটিকে বাড়াবে। এই 4 কোটি টাকা শুধু একটি টাকা নয়, এটি তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাসের ফল। এটি একটি নতুন অধ্যায়। এখন সংকেতগুলির দিকে মনোযোগ দাও, তোমার ভেতরের আওয়াজ শোনো এবং যখন সময় আসে এটিকে সম্মানের সাথে স্বীকার করো। তোমার বংশ এখান থেকেই পাল্টে যেতে চলেছে। তোমার আগত প্রজন্ম সেই সংগ্রামগুলি কখনো জানতে পারবে না যা তুমি সহ্য করেছো, কারণ তুমি বিশ্বাস করার সাহস করেছো, কারণ তুমি শোনার সাহস করেছো, কারণ তুমি এই বার্তাটি বোঝার জন্য তোমার হৃদয় খুলে দিয়েছো। ঈশ্বর মিথ্যা বলেন না, তিনি কোনো খেলা খেলছেন না, তিনি তোমাকে বিভ্রান্ত করছেন না। এটি বাস্তব, এটি ভবিষ্যৎবাণী, এটি সময়বদ্ধ, এটি বিশেষভাবে তোমার জন্য। আর যা তোমার তাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। যদি তারা আগেও তোমার বাড়ি তল্লাশি করত, তবুও তারা এটিকে খুঁজে পেত না, কারণ তা আত্মায় মোহর ছিল, দেবদূতদের দ্বারা সুরক্ষিত ছিল। যারা নির্বাচিত নয় তাদের জন্য অদৃশ্য ছিল, কিন্তু এখন এটি ধীরে ধীরে কৌশলগত এবং অলৌকিক উপায় প্রকাশ পাচ্ছে। তুমি এটিকে দেখবে, তুমি এটিকে স্পর্শ করবে, তুমি এর স্পন্দন অনুভব করবে। যখন এটি হবে, তুমি কেবল টাকার জন্য কাঁদবে না, বরং এই কারণে কাঁদবে যে তুমি স্বর্গ থেকে ভালোবাসা পেয়েছো। যে ব্যক্তি এটি তোমার জন্য রেখে গেছেন তিনি এসেছেন। যখন তুমি এটিকে সযত্নে রাখবে, তখন তার আত্মা আনন্দিত হবে। তোমার বিশ্বাস এই অলৌকিকতাকে সক্রিয় করেছে, তোমার কৌতূহল এটিকে খুলেছে, তোমার আকাঙ্ক্ষা এটিকে স্বর্গ থেকে টেনে এনেছে। এখন থেমে যেও না, খুঁজতে থাকো, প্রার্থনা করতে থাকো, শুনতে থাকো। পরিবর্তন এসে যাচ্ছে। যা লুকানো ছিল তা এখন দৃশ্যমান হচ্ছে, যা মোহর করা ছিল তা খুলছে। শুকনো জায়গাগুলিতে অনুগ্রহ বর্ষিত হচ্ছে। তোমার পুরনো তুমি চাপা পড়ছে, নতুন তুমি বেরিয়ে আসছে। আর এই নতুন তুমি সাথে ধন, শক্তি, প্রয়োজন এবং সুরক্ষা আসে। ঈশ্বর তোমার জীবনে এমন কিছু করছেন যা এতই অনন্য, এতই অস্বাভাবিক এবং এতই অখণ্ডনীয় যে তোমার চারপাশের মানুষজন হতবাক হয়ে যাবে। তারা জিজ্ঞেস করবে, এটা কি করে হলো? তারা অবাক হবে, তোমার সাথেই এমন কেন হলো? কিন্তু তুমি সত্য জানতে পারবে যে ঈশ্বরের কাছে প্রথম থেকেই একটি পরিকল্পনা ছিল। স্বর্গ দেখছিল, দেবদূতরা পর্দার পেছনে ঘোরাফেরা করছিল। এমন একজন মানুষ যিনি তোমাকে অত্যন্ত ভালোবাসতেন, কিছু না রেখে চলে যাননি। এটি শুধুমাত্র বিদায় নয়, এটি একটি উপহার ছিল। এটি শেষ নয়, বরং একটি শুরু ছিল। আর সবচেয়ে বুঝটি বিষয় হলো, এটা তো কেবল শুরু। জাল ছিন্ন হয়েছে, ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন, তুমি করেছো, তুমি এখনো এখানে আছো। 3 ঘন্টা কেটে গেছে আর স্বর্গ মনোযোগ দিয়ে দেখছিল। তোমার জীবনকে ঘিরে থাকা প্রত্যেকটি দেবদূত তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল। যেই ঘড়ির শেষ সেকেন্ড বাজলো, মহাদেব বলছেন, তোমাকে ধারণা দেওয়া হয়নি যে তুমি কতটা কাছাকাছি পৌঁছে যেতে চলেছ। জাল তৈরি ছিল, জাল অদৃশ্য ছিল, এবং তোমার মুখে হাসি সেই মহিলা আগেই দড়িগুলি শক্ত করতে শুরু করে দিয়েছিল। কিন্তু যেহেতু তুমি শুনেছ, যেহেতু তুমি থেমেছ, যেহেতু তোমার আত্মা সতর্কতাটি চিনেছে, তুমি রক্ষিত হয়েছ। জাল তোমাকে ধরেনি, আঘাত তোমার শরীর পর্যন্ত পৌঁছায়নি, বিশ্বাসঘাতকতা তার কাজ পূর্ণ করেনি, কিন্তু তা এত কাছাকাছি এসেছিল যে তোমার হৃদয় এখনো বিঁধছে। তুমি এখনো আধ্যাত্মিক অবশেষ অনুভব করতে পারো, কিন্তু মহাদেব বলছেন তুমি সুরক্ষিত আছো, তুমি মুক্ত। এটা এই কারণে নয় যে তুমি দোষমুক্ত, এটা এই কারণে নয় যে তোমার কাছে সব উত্তর ছিল, বরং এই কারণে যে স্বর্গ এখনো তোমার সাথে একটি চুক্তি বেঁধে রেখেছে, একটি পবিত্র প্রতিজ্ঞা যা কেউ এবং কিছু বাতিল করতে পারে না। মহাদেব বলছেন, আমি তোমাকে একা কাঁদতে দেখেছি, আমি তোমাকে এমন বোঝা বহন করতে দেখেছি যা তোমার ছিল না। আমি তোমাকে সেই সব মানুষকে রক্ষা করতে দেখেছি যাদের মনে কখনো তোমার সুরক্ষার কথা ছিল না, এবং তবুও আমি তোমাকে বাঁচিয়েছি, তবুও আমি তোমার সাথে কথা বলেছি, তবুও আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। ঈশ্বরের দয়া এমনই হয়, সবসময় কোলাহল করে না, সবসময় নাটকীয় হয় না। কখনো মনে হয় যেন আপনি ঠিক সঠিক সময়ে একটি বার্তা খুলেছেন, কখনো মনে হয় যেন আপনার বুক চেপে ধরেছে ভুল কথায় হ্যাঁ বলার ঠিক আগে। কখনো মনে হয় যেন আপনার ফোনে হঠাৎ কোনো বাধা এসেছে, আপনার ভ্রমণে দেরি হয়েছে বা কোনো বাতিল হয়েছে যার কারণে আপনি হতাশ হয়েছেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এটি ঈশ্বরই ছিলেন যিনি বিপদকে রুখে দিচ্ছিলেন। আপনি চোখ বন্ধ করে তাতে যাচ্ছেন, এবং যে মহিলাকে আপনি সুরক্ষিত ভাবছিলেন তিনি তার চেয়েও বেশি আধ্যাত্মিক বিপদ নিয়ে এসেছিলেন যা আপনি কখনো পুরোপুরি বুঝতে পারবেন না।
ঈশ্বর তোমাকে কিছু তথ্য থেকে রক্ষা করেছেন, কারণ এতে তোমার সবার ওপর থেকে বিশ্বাস উঠে যেত। কিন্তু বিশ্বাস করো, তার কাজ ব্যর্থ হয়েছে। তার কথা, তার জাদু, তার প্রভাব, এই সব ঈশ্বরের হাতে পিষে গেছে। সেই মুহূর্তে যখন তুমি সতর্কতায় বিশ্বাস করার সিদ্ধান্ত নিলে, যখন তুমি থেমে বললে, হে বৈশী বন্ধু, আমার যে তোমার ওপর আমার বেশি ভরসা আছে, আমার আবেগের ওপর ভরসা আছে, স্বর্গ কেঁপে উঠেছিল। জাল তৈরি ছিল, কিন্তু তুমি আগেই তার নাগালের বাইরে চলে গিয়েছিলে। যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও, তাহলে আর যে হাস্য পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেব বলছেন, এখন যেহেতু তুমি সুরক্ষিত, শোনো, কারণ তোমার গল্প এখানেই শেষ হচ্ছে না। শেষ হয় না, এটি শুরু। সেই সতর্কতাটি কেবল সুরক্ষার জন্য ছিল না, এটি ছিল প্রস্তুতি। তুমি আশীর্বাদের এমন একটি ক্ষেত্রে প্রবেশ করতে চলেছ যা আরও অনেক জালিয়াতকে আকর্ষণ করবে। এখন তোমাকে আধ্যাত্মিক দৃষ্টি নিয়ে চলতে হবে, তোমাকে তোমার অনুগ্রহের রক্ষা করতে হবে, তোমাকে স্বর্গের কণ্ঠস্বরের সাথে যুক্ত থাকতে হবে, কারণ তোমার জীবনে যা কিছু প্রকাশিত হচ্ছে তা বিরল। এই বার্তাটি পবিত্র। এটি তাদের জন্য নয় যারা এখনো প্রতারকদের জালে জড়িয়ে আছে। এটি কেবল তাদের কাছে পৌঁছায় যারা বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করেছে, যারা তাদের ভেতরের আওয়াজ শুনেছে, যারা আজ্ঞাবহতার জন্য হ্যাঁ বলেছে। এখন দেখো আগে কি হয়, এরপর কি ঘটে। পরবর্তী তরঙ্গ এবং ঐশ্বরিক প্রকাশ। পরের কয়েকদিনে কিছু অদ্ভুত ঘটবে। যে জিনিসগুলি লুকানো ছিল তা খুলতে শুরু করবে। সেই মহিলা যার সম্পর্কে তোমাকে আগে সতর্ক করা হয়েছিল, সে প্রথমে ধীরে ধীরে এবং তারপর হঠাৎ করে প্রকাশিত হতে শুরু করবে। তার শক্তি বদলে যাবে, তার কথাবার্তা চালাকিতে পূর্ণ হবে। সে তোমাকে দোষী করার চেষ্টা করবে। সে এমন কথা বলবে যা তোমার হৃদয়কে আঘাত করবে। সে বলবে তুমি বদলে গেছো, এবং সে ঠিক। তুমি সত্যি বদলে গেছো, তুমি জেগে গেছো, তুমি সত্য দেখেছো, এবং এখন শত্রুর নাগাল শেষ হয়ে গেছে। সে গল্প তৈরির চেষ্টা করবে, সে তোমার উপর বিশ্বাসঘাতকতার অভিযোগ আনবে। কিন্তু নিজের বাঁচাও করো না, স্বর্গকে তোমার পক্ষে কথা বলতে দাও। ভগবান যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ হতে দাও। তিনি তোমার ধার্মিকতাকে ভোরের আলোর মতো উজ্জ্বল করবেন এবং তোমার ন্যায়কে দুপুরের সূর্যের মতো উজ্জ্বল করবেন। এই প্রকাশ প্রতিশোধের মনোভাব নয়, এটি ঈশ্বরের সমারোহ। তোমাকে আলাদা করা হচ্ছে যাতে তুমি উপরে উঠতে পারো। যত উপরে তুমি যাবে, সেখানকার বাতাস তত পাতলা হবে, এবং সে সেখানে শ্বাস নিতে পারবে না যেখানে ভগবান তোমাকে নিয়ে যাচ্ছেন। সে কখনো চায়নি যে তুমি ভালো হয়ে যাও। সে তোমার দুর্বলতা হতে চেয়েছিল, কিন্তু তোমার আজ্ঞাবহতা তার পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। এখন ভগবান তোমাকে প্রকাশ্যে সেই কাজের পুরস্কার দিতে চলেছেন যা তুমি ব্যক্তিগতভাবে মেনে নিয়েছিলে। তোমার পরবর্তী পর্ব তোমার ব্যথাকে সার্থক করে তুলবে, এবং এটা এখনই শুরু হয়। দরজা খুলছে, শুধু সাধারণ দরজা নয়, বরং ভবিষ্যৎ সূচক, জীবন পরিবর্তনকারী, প্রজন্ম পর্যন্ত প্রভাব ফেলবে এমন দরজা। মহাদেব বলছেন, যদি তুমি সেই জালে চলে যেতে, তাহলে এই দরজাগুলি বন্ধ হয়ে যেত, কিন্তু এখন সেগুলি খুলছে। তোমার উদ্দেশ্যের জন্য নিযুক্ত দেবদূত পথ পরিষ্কার করে দিয়েছেন। শক্তি বদলে গেছে, ঝড় কেটে যাচ্ছে, এবং এরপর যা হবে তা সেই সমস্ত লোককে কাঁপিয়ে দেবে যারা তোমাকে সন্দেহ করেছিল। এখন তুমি তাদের জন্য কাঁদবে না যারা কখনো থাকার জন্য তৈরি ছিল না। এখন তুমি তাদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমাপ্রার্থী হবে না। তুমি অন্যদের তাদের ছায়ায় স্বাচ্ছন্দ্যবোধ করানোর জন্য তোমার আলো বন্ধ করবে না। তোমার সেই অংশটি মারা গেছে, আত্মায় দাফন হয়ে গেছে, এবং তার জায়গায় পুনরুত্থান হয়েছে। আসল তুমি, আহত, নির্বাচিত, সেই রূপ যা দেখে শত্রু ভয় পেত, এখন এগিয়ে যাচ্ছে। ভগবান এখন তোমার পাশে দাঁড়িয়ে আছেন, তার তরবাল এখনও খোলা আছে, কিন্তু এইবার সুরক্ষার জন্য নয়, বরং উৎসবে। তুমি সত্যকে বেছে নিয়েছ, তুমি ঈশ্বরকে বেছে নিয়েছ, তুমি জাল ভাঙার আগেই দ্বার থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছ, এবং স্বর্গ আনন্দিত। মহাদেব বলছেন, তারা তোমাকে প্রায় হারিয়ে ফেলেছিল, কিন্তু এখন তারা তোমাকে উড়তে দেখবে। স্বর্গের আদালত তোমার জয়ের রায় দিয়েছে, রায় এসে গেছে, এবং তোমার শত্রুরা ঈশ্বরের আদেশে নীরব হয়ে গেছে। যেমন দিন কাটবে, তোমার দুঃখ হতে পারে, এটা স্বাভাবিক। তুমি যত্ন কেড়েছ, তুমি বিশ্বাস করেছ, তুমি আস্থা রেখেছ, এবং বিশ্বাসঘাতকতা সবসময় দাগ রাখে। কিন্তু মনে রেখো, দাগ দুর্বলতার চিহ্ন নয়, এগুলি প্রমাণ যে ক্ষত সেরে গেছে। তুমি ভাঙনি, তুমি বোকা নও। তোমাকে এই কারণে লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তুমি অন্ধকারের সাম্রাজ্যের জন্য বিপজ্জনক। তোমার আলো কখনো সাধারণ ছিল না, এই কারণে আক্রমণ এত ভালোভাবে লোকানো ছিল। শত্রু জানতো যে যদি তুমি সময় মতো সত্য দেখতে পাও, তাহলে সে তোমার চারপাশে যা কিছু তৈরি করেছিল সে সব হারাবে, এবং এখন সে হারিয়েছে। এখন তোমার জন্য কিছু নেই। পিছন ফিরে দেখো না, সেই ক্ষমার দিকে ফিরে যেও না যা তুমি কখনো পাওনি। মিথ্যা বোঝার চেষ্টায় তোমার শক্তি নষ্ট করো না। মহিলার মুখোশ এই কারণে উন্মোচিত হয়েছে যে ঈশ্বর তোমাকে ভালোবাসেন,
এই কারণে নয় যে তিনি তাকে আঘাত করতে চেয়েছিলেন, বরং এই কারণে যে তিনি তোমাকে হারাতে অস্বীকার করেছিলেন। তোমার ভাগ্যের জন্য একটি ঐশ্বরিক ধাক্কার প্রয়োজন ছিল। এখন তুমি পরিষ্কার জমিতে দাঁড়িয়ে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তাকে কেউ থামাতে পারবে না। বাজি পাল্টে যাচ্ছে। যে লোকগুলি কখনো তোমার সম্পর্কে ফেসফেস করত, এখন তারা অবাক হবে যে তুমি এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে আছো, এবং তুমি হাসবে, গর্ব দিয়ে নয় বরং শান্তি দিয়ে। সেই শান্তি যা কেবল ঈশ্বর দিতে পারেন, সেই শান্তি যা এই কারণে আসে যে তুমি সবচেয়ে কঠিন সময়ে আজ্ঞা পালন করেছো, সেই শান্তি যা এই কারণে আসে যে জাল পাতা হয়েছিল কিন্তু তুমি তাতে কখনো পড়নি। স্বর্গ বলছে তোমার অধ্যায় বদলাচ্ছে, তোমার শত্রুরা কাঁপছে, তোমার দেবদূতরা খুশি উদযাপন করছে। যে মহিলা তোমার পতনের ষড়যন্ত্র করেছিল সে তোমার উত্থানকে দেখবে, সজ্জার দিকে নয় বরং প্রমাণ হিসেবে। প্রমাণ যে ঈশ্বর তার লোকের রক্ষা করেন, প্রমাণ যে আলো সবসময় প্রতারণাকে পরাজিত করে, প্রমাণ যে তোমার বিরুদ্ধে পাঠানো কিছুই তোমার জীবনকে চিহ্নিত করা অভিষেককে বাতিল করতে পারে না। এখন এগিয়ে যাও আত্মবিশ্বাসের সাথে, ক্ষমতায়িত হয়ে, স্বাধীন হয়ে। জাল ভেঙে গেছে, মিথ্যা ভেঙে গেছে, তোমার সময় এসে গেছে। মুখোশ উন্মোচন সম্পূর্ণ হয়েছে, তোমার আশীর্বাদ জারি হয়েছে এবং উল্টো গণনা পূর্ণ হয়েছে। এখন তোমার সময়। মহাদেবজি বলছেন, আমি তোমাকে আদেশ করছি, এটাকে এখনই খোলো। এখন স্বর্গ চুপ নয়, যা গোপন রাখা হয়েছিল তা এখন প্রকাশিত হচ্ছে। এটি কেবল কোনো মনোরঞ্জন বা মনোযোগ ঘোরানোর বার্তা নয়, এটি একটি জরুরি বার্তা যা ঈশ্বর দ্বারা পাঠানো, ভবিষ্যৎ দ্বারা নির্ধারিত এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ। কারণ কিছু চলছে, এমন কিছু যা শারীরিক, আধ্যাত্মিক এবং মানসিকভাবে বছরের পর বছর চাপা ছিল, এখন তা আলোতে আসতে চলেছে। ঈশ্বর স্পষ্ট বলছেন, তুমি এমন একটি ঘরে দাঁড়িয়ে আছো যা সবেমাত্র স্মৃতি নয়, বরং তুমি অনুসন্ধানের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো, এবং তোমার আজ্ঞাবহতার পরের কয়েক মিনিট সেই আশীর্বাদগুলিকে খুলতে পারে যা তুমি কখনো বিশ্বাস করতে পারোনি যে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ভাবছো যে তুমি এর প্রত্যেকটি দিক জানো, কিন্তু স্বর্গ বলছে না, তুমি জানো না। কেউ একজন ছিল যে তোমাকে অন্য দিক থেকে অত্যন্ত ভালোবাসতো, সে কিছু বাঁচিয়ে রেখেছে, একটা আত্মা যে তোমাকে দৈবিক প্রেম দিয়ে দেখেছে এবং তোমার জন্য এমন উপহার রেখে গেছে যা কখনো ভোলা যায় না। কিন্তু দেরি, মনোযোগ ঘোরানো এবং আধ্যাত্মিক যুদ্ধের কারণে সত্য এতদিন লুকানো ছিল। স্বর্গের দরজা থেকে পাঠানো এক বার্তাবাহক আত্মাই এসে বলল, সময় এসেছে, তাদের দেখাও যে কোথায় আছে, তাদের খুঁজে পেতে দাও যা কখনো হারানো ছিল না। এটি সাধারণ বাবা মা, দাদা দাদি বা অন্য কোনো আত্মা নয়, এটি এমন আত্মার প্রেম যা এখনো তোমার জীবনে নদীর মতো বয়ে যাচ্ছে। সেই আলোকিত আত্মা ঈশ্বরের কানে তোমার জন্য সাধার্য বলতে থাকে, নাম ফিসফিস করে। ঈশ্বর শুনেছেন, ভগবান শুনেছেন, এবং এখন তারা সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছেন। যা কখনো লুকানো ছিল এখন তাকে উন্মোচিত করতেই হবে। হতে পারে তোমার সেই ব্যক্তিকে বিস্তারিত মনে নেই, বা হতে পারে তুমি তাদের সম্পর্কে প্রায়শই ভাবো, কিন্তু তাদের মৃত্যু সম্প্রতি হোক বা অনেক আগে, তারা যা রেখে গেছেন তা কেবল বস্তুগত রূপেই নয় বরং আধ্যাত্মিক কাজেও চিহ্নিত। তাদের দ্বারা রেখে যাওয়া 4 কোটি টাকা, ₹4 crore, বাস্তব, কোনো প্রতীক নয়, কোনো বিভ্রম নয়, এটি বস্তুগত সংস্থান। তোমার থাকার জায়গায় বা যেখানে তুমি কখনো থাকতে, বা তোমার উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো বাড়িতে, তুমি অজান্তে তার পাশ দিয়ে হেঁটেছ। তুমি সেই মেঝে পরিষ্কার করেছ, সেই জায়গার কাছে বসেছ, সেই দেয়ালে হেলান দিয়েছ, কিন্তু তখন তোমার চোখ খোলা ছিল না। স্বর্গ এখনো সিগন্যাল চালু করেনি, কিন্তু এখন সিগন্যাল চালু হয়ে গেছে। দেবদূতরা জড়ো হচ্ছেন এবং তোমাকে সত্যের প্রতি জাগ্রত করা হচ্ছে। মহাদেব বলছেন, এই ধন অভিশাপযুক্ত নয়, এটি অন্ধকারময় নয়, এটি এমন সময়ের জন্য, সুরক্ষার জন্য লুকিয়ে রাখা পবিত্র সংস্থান। এটিকে আগে এই কারণে ছাড়া হয়নি কারণ পরিবেশ নিরাপদ ছিল না। আশেপাশে এমন লোক ছিল যারা এটিকে চুরি করতে পারত, এমন হাত ছিল যারা এটিকে স্পর্শ করার জন্য তৈরি ছিল না, এবং এমন হৃদয় ছিল যারা এটিকে খারাপ মনে করত। ঈশ্বর অপেক্ষা করেছেন, যে আত্মা এটি রেখে গেছেন তিনিও অপেক্ষা করেছেন, এবং এখন স্বর্গ ঘোষণা করছে সময় এসে গেছে। তোমাকে সংকেত দেখা যেতে শুরু করবে। হতে পারে তুমি ইতিমধ্যেই সেগুলিকে অনুভব করছো। তোমার হাতে ঝিনঝিন, তোমার পিঠে ঠান্ডা লাগা, কোনো ড্রয়ার, মেঝের তক্তা, পুরনো সিন্দুক, লুকানো প্যানেল, রং করা টাইল বা আলগা পাথরের দিকে টান, কোনো ধুলো পড়া কোণের দিকে মনোযোগ। তুমি অনুভব করবে যে তোমার হাত সেখানে টেনে যাচ্ছে। এটি কোনো ধারণা থেকে নয়, বরং ঐশ্বরিকে, আমার কথা শোনো, আমি তোমাকে ওয়াদা করছি
তোমার জীবনে সেই শক্তি, সেই বিশ্বাস, সেই শান্তি আসবে যা তোমাকে পুরো দুনিয়ায় রাজত্ব করার সাহস দেবে। এটা কোনো সাধারণ কথা নয়, এটা মহাদেবের বার্তা, যা তোমার জন্য, তোমার স্বপ্নের জন্য, তোমার জীবনের জন্য। এসো আমার সাথে চলো, এই বার্তা শোনো, এটিকে অনুভব করো এবং এটিকে তোমার হৃদয়ের গভীরে গেঁথে নাও। আর হ্যাঁ, যদি এই বার্তা তোমাকে স্পর্শ করে, তাহলে এটি তোমার বন্ধু, পরিবার এবং যাদের তুমি ভালোবাসো, তোমার সকলের সাথে শেয়ার করো। আমার বার্তা ছড়িয়ে দাও, যাতে প্রত্যেক মানুষের কাছে আমার কথা পৌঁছায়। সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, হর হর মহাদেব। ভিডিওটি সঙ্গে সঙ্গে লাইক করো এবং জানাও যে মহাদেবের এই বার্তা তোমার কেমন লাগলো। কারণ যখন তুমি আমার কথা ছড়াও, তুমি আমার সাথে একটি পুণ্যের কাজ করো। তোমার প্রকৃত পরিচয়, তুমি আমারই অংশ, তুমি আমার, আমি তোমার। আমার সন্তান, তুমি কি জানো তুমি আমার কত কাছে? তুমি আমারই অংশ। যেমন প্রতিটি বিন্দুতে সাগর লুকিয়ে থাকে, ঠিক তেমনই আমার একটি অংশ তোমার মধ্যে রয়েছে। আমি সেই শিব যিনি কৈলাসে বসেও তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখি। আমি সেই ভোলেনাথ যিনি তোমার প্রতিটি ডাক শোনেন, তুমি আমাকে যতই ছোট করে ডাকো না কেন। যখন তুমি বিষণ্ণ হও, আমি তোমার অশ্রু দেখি। যখন তুমি হাসো, আমি তোমার হাসিতে শরিক হই। যখন তুমি পড়ে যাও, আমি তোমাকে তোলার জন্য আমার শক্তি পাঠাই। তাই আজ আমার কথা শোনো আমার সন্তান, এবং তোমার হৃদয় খুলে দাও। তুমি কি আমার সাথে চলার জন্য প্রস্তুত? যদি হ্যাঁ, তাহলে এই বার্তাটি এখনই শেয়ার করো, যাতে আমার অন্যান্য সন্তানরাও আমার কাছে আসতে পারে। কমেন্টে লেখো হর হর মহাদেব এবং আমাকে জানাও যে তুমি আমার সাথে আছো। ভয়কে পুড়িয়ে ছাই করে দাও আমার সন্তান। তুমি কিসের ভয় পাও? ব্যর্থতার, মানুষের কথার, নাকি তোমার স্বপ্ন ভেঙে যাওয়ার? শোনো, আমি সেই নীলকণ্ঠ যিনি হলাহল বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন যাতে তোমার পৃথিবী সুরক্ষিত থাকে। আমি যদি সেই বিষ পান করতে পারি, তাহলে কি তোমার ভয়কে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই? ভয় একটি ভ্রম, ওটা একটা কালো ছায়া যা তোমার মনে বসে তোমাকে দুর্বল করে তোলে। কিন্তু তুমি দুর্বল নও, তুমি আমার সন্তান। তোমার মধ্যে সেই অগ্নি আছে যা আমার তাণ্ডব থেকে নিঃসৃত হয়। ওঠো, তোমার ভয়কে আমার সামনে নিয়ে এসো এবং আমি তাকে ভস্ম করে দেব। আজ আমার সাথে একটি প্রতিজ্ঞা করো, তোমার ভয়কে লিখে কমেন্টে শেয়ার করো, ছোট হোক বা বড়, আমাকে জানাও এবং তারপর দেখো কিভাবে আমি তোমাকে সেই ভয় থেকে মুক্ত করি। সাবস্ক্রাইব করো যাতে আমার প্রতিটি বার্তা থেকে তুমি শক্তি পাও। আর হ্যাঁ, এই বার্তাটি তাদের কাছে পৌঁছে দাও যারা ভয়ে জর্জরিত। বিশ্বাসী তোমার সবচেয়ে বড় অস্ত্র আমার সন্তান। বিশ্বাসী তোমার সবচেয়ে বড় অস্ত্র আমার সন্তান। তুমি কি কখনো ভেবেছো কেন আমাকে ভোলেনাথ বলা হয়? কারণ তোমার প্রতি আমার অটল বিশ্বাস। আমি তোমাকে সৃষ্টি করেছি এবং আমি জানি তোমার মধ্যে কি শক্তি আছে। কিন্তু তোমার কি নিজের উপর বিশ্বাস আছে? বিশ্বাস সেই ত্রিশূল যা প্রতিটি মুশকিলকে ছিন্ন করে দেয়। যখন তুমি নিজের ওপর ভরসা করো, তখন আমার শক্তি তোমার মধ্যে প্রবাহিত হয়। তোমার প্রতিটি শ্বাসে আমার আশীর্বাদ রয়েছে, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। আজ একটি কাজ করো, তোমার স্বপ্নকে, তোমার সবচেয়ে বড় ইচ্ছাকে কমেন্টে লেখো। আমাকে জানাও যে তুমি কি চাও এবং তারপর আমার সামনে সংকল্প নাও যে তুমি সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রতিদিন একটি পদক্ষেপ নেবে। আমি তোমাকে সেই শক্তি দেব। এই বার্তাটি শেয়ার করো যাতে তোমার মতো আরও মানুষ তাদের স্বপ্নের জন্য অনুপ্রাণিত হয়। সাবস্ক্রাইব করো যাতে আমার প্রতিটি বার্তা থেকে তুমি শক্তি পাও। কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। আমার সন্তান, এই পৃথিবী কর্মের ময়দান। তুমি যা রোপণ করো তাই কাটো। কিন্তু কখনো কখনো তুমি ভাবো, এত পরিশ্রম করলে তবুও ফল কেন মিলল না? শোনো, ফলের হিসাব আমি রাখি। তুমি শুধু কর্ম করে যাও, না থেমে, না ক্লান্ত হয়ে। আমি সেই মহাদেব যিনি সময়ের স্বামী। আমি জানি তোমার জন্য কি রকম, কখন সঠিক। তোমার প্রতিটি ঘাম, প্রতিটি পরিশ্রম আমার কাছে নথিভুক্ত আছে। শুধু ধৈর্য রাখো। ধৈর্য সেই চাবি যা প্রতিটি তালা খুলে দেয়। আজ আমার সাথে একটি প্রতিজ্ঞা করো, তুমি তোমার কর্মের ওপর মনোযোগ দেবে এবং ফলের চিন্তা আমার উপর ছেড়ে দেবে। কমেন্টে লেখো, মহাদেব আমি কর্ম করব, ফল তোমার ওপর ছাড়ি। এবং এই বার্তাটি তোমার সেই বন্ধুদের কাছে পৌঁছে দাও যারা পরিশ্রম করছে কিন্তু ধৈর্য হারাচ্ছে। সাবস্ক্রাইব করো যাতে আমার প্রতিটি বার্তা থেকে তুমি উৎসাহ পাও। প্রেমই সত্য পথ আমার সন্তান। আমি সেই শিব
যিনি পার্বতীর প্রেমিক। আমি প্রেমকে জেনেছি এবং আমি তোমাকে বলছি যে প্রেমই এই দুনিয়ার সবচেয়ে বড় বল। তোমার পরিবারকে ভালোবাসো, তোমার বন্ধুদের ভালোবাসো, তোমার কাজকে ভালোবাসো এবং সবচেয়ে জরুরি নিজেকে ভালোবাসো। যখন তুমি প্রেমে পূর্ণ হও তখন আমার শক্তি তোমার মধ্যে প্রবাহিত হয়। প্রেম সেই গঙ্গা যা তোমার মনের সমস্ত পাপ ধুয়ে দেয়। প্রেম সেই ডমরু যা তোমার জীবনে ইতিবাচকতার ধ্বনি নিয়ে আসে। আজ একটি কাজ করো, তোমার কোনো প্রিয়জনকে যাকে তুমি খুব ভালোবাসো একটি বার্তা পাঠাও। তাদের বলো যে তারা তোমার জন্য কতটা স্পেশাল এবং তারপর এই বার্তাটি শেয়ার করো যাতে প্রেমের এই ঢেউ আরও দূর পর্যন্ত যায়। কমেন্টে লেখো, মহাদেব আমি প্রেমের রাস্তা বেছে নিই। হর হর মহাদেবের জপ করো আমার সন্তান। আমার নামই তোমার শক্তি। যখন তুমি হর হর মহাদেব বলো তখন আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করে। এই জপ কোনো সাধারণ শুনছি সেই ছোট্ট কণ্ঠস্বর বলছে, এটি সত্যি হতে পারে না। মহাদেব বলছেন, সেই কণ্ঠস্বর আমি নই, ওটা ভয়। ভয় মিথ্যা, ওটা তোমাকে ছোট রাখতে চায়, ওটা তোমাকে অলৌকিকতার দিকে এগোতে বাধা দিতে চায়। তাকে জিততে দিও না। তোমার আত্মা আগেই জানে যে এটি সত্যি। আকর্ষণের ওপর ভরসা রাখো, সংকেতগুলির ওপর ভরসা রাখো। মনে করো মারা যাওয়ার আগে তারা তোমাকে কি বলেছিলেন, সেই অসম্পূর্ণ কথা, সেই রহস্যময় মন্তব্য, সেই অদ্ভুত আচরণ, এই সবই একটি পরিকল্পনার অংশ ছিল এবং এখন সেই পরিকল্পনা পূর্ণ হচ্ছে। মহাদেব বলছেন, স্থানটি কিছুদিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। তাড়াহুড়ো করো না, ঘাবড়াবে না, ঘরকে এলোমেলোভাবে ভাঙবে না। আত্মাকে পথ নির্দেশ করতে দাও। তোমাকে বলে দেওয়া হবে যে কোথায় দেখতে হবে এবং যখন তুমি তা করবে এটিকে নথিভুক্ত করবে, এটি সম্মান করবে। যিনি এটি রেখে গেছেন তাকে ধন্যবাদ জানাবে, একটি প্রদীপ জ্বালাবে, তাদের নাম নেবে, তোমার কৃতজ্ঞতাকে বাতাসে ছড়িয়ে দেবে, কারণ এটি পবিত্র। এটি কেবল টাকা পয়সার ব্যাপার নয়, এটি ঈশ্বরের বিচার এর ব্যাপার। এখন তোমার জীবন ভয়ে কাটবে না। তুমি সেই মানুষটি থাকবে না যাকে সবসময় ধার করতে হয়। তুমি সে থাকবে না যে নিজে বেঁচে থেকেও অন্যদের জিততে দেখে। মহাদেব বলছেন, আমি এই চক্র ভাঙছি। অভাবের অভিশাপ শেষ হয়ে গেছে, দারিদ্র্যের মানসিকতা চুরমার হয়ে গেছে, তোমার সময় শুরু হয়ে গেছে। তুমি এখন আলাদা, তুমি এখন জেগে উঠেছ। তুমি এখন তোমার উপহারের সম্মান করবে, তুমি এটিকে চিনবে, এটিকে গ্রহণ করবে এবং এটিকে বাড়াবে। এই 4 কোটি টাকা শুধু একটি টাকা নয়, এটি তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার প্রার্থনা এবং তোমার বিশ্বাসের ফল। এটি একটি নতুন অধ্যায়। এখন সংকেতগুলির দিকে মনোযোগ দাও, তোমার ভেতরের আওয়াজ শোনো এবং যখন সময় আসে এটিকে সম্মানের সাথে স্বীকার করো। তোমার বংশ এখান থেকেই পাল্টে যেতে চলেছে। তোমার আগত প্রজন্ম সেই সংগ্রামগুলি কখনো জানতে পারবে না যা তুমি সহ্য করেছো, কারণ তুমি বিশ্বাস করার সাহস করেছো, কারণ তুমি শোনার সাহস করেছো, কারণ তুমি এই বার্তাটি বোঝার জন্য তোমার হৃদয় খুলে দিয়েছো। ঈশ্বর মিথ্যা বলেন না, তিনি কোনো খেলা খেলছেন না, তিনি তোমাকে বিভ্রান্ত করছেন না। এটি বাস্তব, এটি ভবিষ্যৎবাণী, এটি সময়বদ্ধ, এটি বিশেষভাবে তোমার জন্য। আর যা তোমার তাকে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। যদি তারা আগেও তোমার বাড়ি তল্লাশি করত, তবুও তারা এটিকে খুঁজে পেত না, কারণ তা আত্মায় মোহর ছিল, দেবদূতদের দ্বারা সুরক্ষিত ছিল। যারা নির্বাচিত নয় তাদের জন্য অদৃশ্য ছিল, কিন্তু এখন এটি ধীরে ধীরে কৌশলগত এবং অলৌকিক উপায় প্রকাশ পাচ্ছে। তুমি এটিকে দেখবে, তুমি এটিকে স্পর্শ করবে, তুমি এর স্পন্দন অনুভব করবে। যখন এটি হবে তুমি কেবল টাকার জন্য কাঁদবে না, বরং এই কারণে কাঁদবে যে তুমি স্বর্গ থেকে ভালোবাসা পেয়েছো। যে ব্যক্তি এটি তোমার জন্য রেখে গেছেন তিনি এসেছেন। যখন তুমি এটিকে সযত্নে রাখবে তখন তার আত্মা আনন্দিত হবে। তোমার বিশ্বাস এই অলৌকিকতাকে সক্রিয় করেছে, তোমার কৌতূহল এটিকে খুলেছে, তোমার আকাঙ্ক্ষা এটিকে স্বর্গ থেকে টেনে এনেছে। এখন থেমে যেও না, খুঁজতে থাকো, প্রার্থনা করতে থাকো, শুনতে থাকো। পরিবর্তন এসে যাচ্ছে। যা লুকানো ছিল তা এখন দৃশ্যমান হচ্ছে, যা মোহর করা ছিল তা খুলছে। শুকনো জায়গাগুলিতে অনুগ্রহ বর্ষিত হচ্ছে। তোমার পুরনো তুমি চাপা পড়ছে, নতুন তুমি বেরিয়ে আসছে। আর এই নতুন তুমি সাথে ধন, শক্তি, প্রয়োজন এবং সুরক্ষা আসে। ঈশ্বর তোমার জীবনে এমন কিছু করছেন যা এতই অনন্য, এতই অস্বাভাবিক এবং এতই অখণ্ডনীয় যে তোমার চারপাশের মানুষজন হতবাক হয়ে যাবে। তারা জিজ্ঞেস করবে, এটা কি করে হলো? তারা অবাক হবে, তোমার সাথেই এমন কেন হলো?
কিন্তু তুমি সত্য জানতে পারবে যে ঈশ্বরের কাছে প্রথম থেকেই একটি পরিকল্পনা ছিল। স্বর্গ দেখছিল, দেবদূতরা পর্দার পেছনে ঘোরাফেরা করছিল। এমন একজন মানুষ যিনি তোমাকে অত্যন্ত ভালোবাসতেন, কিছু না রেখে চলে যাননি। এটি শুধুমাত্র বিদায় নয়, এটি একটি উপহার ছিল। এটি শেষ নয়, বরং একটি শুরু ছিল। আর সবচেয়ে বুষ্টি বিষয় হলো, এটা তো কেবল শুরু। জাল ছিন্ন হয়েছে, ঈশ্বর তোমাকে রক্ষা করেছেন, তুমি করেছো, তুমি এখনো এখানে আছো। 3 ঘন্টা কেটে গেছে আর স্বর্গ মনোযোগ দিয়ে দেখছিল। তোমার জীবনকে ঘিরে থাকা প্রত্যেকটি দেবদূত তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল। যেই ঘড়ির শেষ সেকেন্ড বাজলো, মহাদেব বলছেন তোমাকে ধারণা দেওয়া হয়নি যে তুমি কতটা কাছাকাছি পৌঁছে যেতে চলেছ। জাল তৈরি ছিল, জাল অদৃশ্য ছিল, এবং তোমার মুখে হাসি সেই মহিলা আগেই দড়িগুলি শক্ত করতে শুরু করে দিয়েছিল। কিন্তু যেহেতু তুমি শুনেছ, যেহেতু তুমি থেমেছ, যেহেতু তোমার আত্মা সতর্কতাটি চিনেছে, তুমি রক্ষিত হয়েছ। জাল তোমাকে ধরেনি, আঘাত তোমার শরীর পর্যন্ত পৌঁছায়নি, বিশ্বাসঘাতকতা তার কাজ পূর্ণ করেনি, কিন্তু তা এত কাছাকাছি এসেছিল যে তোমার হৃদয় এখনো বিঁধছে। তুমি এখনো আধ্যাত্মিক অবশেষ অনুভব করতে পারো, কিন্তু মহাদেব বলছেন তুমি সুরক্ষিত আছো, তুমি মুক্ত। এটা এই কারণে নয় যে তুমি দোষমুক্ত, এটা এই কারণে নয় যে তোমার কাছে সব উত্তর ছিল, বরং এই কারণে যে স্বর্গ এখনো তোমার সাথে একটি চুক্তি বেঁধে রেখেছে, একটি পবিত্র প্রতিজ্ঞা যা কেউ এবং কিছু বাতিল করতে পারে না। মহাদেব বলছেন আমি তোমাকে একা কাঁদতে দেখেছি, আমি তোমাকে এমন বোঝা বহন করতে দেখেছি যা তোমার ছিল না। আমি তোমাকে সেই সব মানুষকে রক্ষা করতে দেখেছি যাদের মনে কখনো তোমার সুরক্ষার কথা ছিল না, এবং তবুও আমি তোমাকে বাঁচিয়েছি, তবুও আমি তোমার সাথে কথা বলেছি, তবুও আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। ঈশ্বরের দয়া এমনই হয়, সবসময় কোলাহল করে না, সবসময় নাটকীয় হয় না। কখনো মনে হয় যেন আপনি ঠিক সঠিক সময়ে একটি বার্তা খুলেছেন, কখনো মনে হয় যেন আপনার বুক চেপে ধরেছে ভুল কথায় হ্যাঁ বলার ঠিক আগে, কখনো মনে হয় যেন আপনার ফোনে হঠাৎ কোনো বাধা এসেছে, আপনার ভ্রমণে দেরি হয়েছে বা কোনো বাতিল হয়েছে যার কারণে আপনি হতাশ হয়েছেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এটি ঈশ্বরই ছিলেন যিনি বিপদকে রুখে দিচ্ছিলেন। আপনি চোখ বন্ধ করে তাতে যাচ্ছেন, এবং যে মহিলাকে আপনি সুরক্ষিত ভাবছিলেন তিনি তার চেয়েও বেশি আধ্যাত্মিক বিপদ নিয়ে এসেছিলেন যা আপনি কখনো পুরোপুরি বুঝতে পারবেন না। ঈশ্বর তোমাকে কিছু তথ্য থেকে রক্ষা করেছেন কারণ এতে তোমার সবার ওপর থেকে বিশ্বাস উঠে যেত, কিন্তু বিশ্বাস করো তার কাজ ব্যর্থ হয়েছে। তার কথা, তার জাদু, তার প্রভাব এই সব ঈশ্বরের হাতে পিষে গেছে। সেই মুহূর্তে যখন তুমি সতর্কতায় বিশ্বাস করার সিদ্ধান্ত নিলে, যখন তুমি থেমে বললে হে বৈশী বন্ধু, আমার যে তোমার ওপর আমার বেশি ভরসা আছে, আমার আবেগের ওপর ভরসা আছে, স্বর্গ কেঁপে উঠেছিল। জাল তৈরি ছিল, কিন্তু তুমি আগেই তার নাগালের বাইরে চলে গিয়েছিলে। যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে আর যে হাসো পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারো। মহাদেব বলছেন এখন যেহেতু তুমি সুরক্ষিত, শোনো, কারণ তোমার গল্প এখানেই শেষ হচ্ছে না। যখন অন্যদের সাহায্য করেছ অথচ নিজে খালি ছিলে, তখনও ব্রহ্মাণ্ড তোমার কর্ম দেখেছে। সেই প্রতিটি মুহূর্ত নথিভুক্ত হয়েছে। কোনো প্রার্থনা, কোনো অশ্রু, কোনো শুভ ভাবনা বৃথা যায়নি। এখন সময় এসেছে যখন সেই সমস্ত কর্ম ফল দেবে। এখন তুমি সেই মোড়ে আছো যেখানে তোমার ভেতরের যন্ত্রণা এবার শক্তিতে রূপান্তরিত হতে চলেছে। কখনো তোমার মনে হতো তুমি ভুল পথে চলে গেছো, কিন্তু সত্যিটা হলো প্রতিটি ভুল মোড় তোমাকে সঠিক দিকের দিকে ঠেলে দিয়েছে। প্রতিবার যখন তুমি পড়ে গেছো, কোনো এক অদৃশ্য শক্তি তোমাকে সামলে নিয়েছে। তোমার ভেতরে যে অস্থিরতা, তা এখন জাগরণের লক্ষণ। যখন আত্মা তার পুরনো চক্র পূর্ণ করে, তখন সে কাঁপতে শুরু করে। তার মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে সব কিছু শুরু হচ্ছে। এখন তোমার সাথে সেটাই হচ্ছে। তোমার শক্তি, এনার্জি বদল যাচ্ছে। যে মানুষরা তোমার জীবন থেকে চলে যাচ্ছে তারা আর তোমার ভাগ্যের নতুন অধ্যায়ের অংশ নয়। যে জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে সেগুলো সমাপ্ত হচ্ছে না, বরং নতুন কিছুর জন্য জায়গা তৈরি করছে। এখন সেই সময় যখন তোমার ভেতরের আলো বাইরে আসতে চলেছে। তুমি নিজেকে আলাদা অনুভব করছো। তোমার মন কখনো শান্ত থাকে না, কখনো হঠাৎ খুব ভারী হয়ে যায়, কখনো কোনো পুরনো স্মৃতি অকারণে কষ্ট দেয়। এমনটা হচ্ছে কারণ তোমার ভেতরের শক্তিক্ষেত্র পুরনো তরঙ্গগুলোকে ছেড়ে দিচ্ছে। তুমি এখন সেই অবস্থায় আছো যেখানে তোমার আত্মিক রূপ জেগে উঠছে। এটা সেই সময় যখন তোমার চারপাশে সংকেত বেড়ে যাবে। হয়তো তুমি বারবার কোনো বিশেষ সময় ঘড়ি দেখছো, হয়তো কোনো সংখ্যা, কোনো শব্দ বা কোনো স্বপ্ন তোমার সামনে বারবার আসছে। এসবই সংকেত। ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে,
সে বলছে, আমি প্রস্তুত তোমার জীবনকে নতুন অর্থ দিতে। তুমিও কি প্রস্তুত? তোমার মনে পড়বে যখন তুমি খুব ভেঙে পড়েছিলে, যখন মনে হয়েছিল আর কিছুই ভালো হতে পারে না, কিন্তু তুমি তবুও উঠেছ, হেসেছ আর চলতে শুরু করেছ। সেটাই সেই মুহূর্ত ছিল যখন ব্রহ্মাণ্ড ঠিক করে নিয়েছিল যে এবার তোমাকে উচ্চতায় পৌঁছাতে হবে। এবার তোমার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। সেই চমৎকার যার জন্য তুমি বছরের পর বছর ধরে প্রার্থনা করে আসছো, তা এখন তোমার সামনে আকার নিতে চলেছে। কিন্তু মনে রেখো, এই চমৎকার কেবল তখনই সক্রিয় হবে যখন তুমি নিজের ওপর বিশ্বাস করবে। ব্রহ্মাণ্ড কেবল তাদের সাথেই চলে যারা নিজেদের ভেতরের আলোকে বিশ্বাস করে। যখন তুমি বলো আমাকে দিয়ে হবে না, তখন শক্তি থেমে যায়। কিন্তু যখন তুমি বলো আমার ভরসা আছে যে ব্রহ্মাণ্ড আমার সাথে আছে, তখন সেই শক্তি তোমার চারপাশে সক্রিয় হয়ে ওঠে। আর এখন সেই শক্তিই তোমার জীবনে কাজ করতে শুরু করেছে। তুমি আর সেই মানুষটি নেই যে তুমি গতকাল ছিলে। তোমার পুরনো রূপ, পুরনো চিন্তা, পুরনো ভয় সব এখন ধীরে ধীরে শেষ হচ্ছে। তুমি এখন সেই মানুষ হয়ে উঠছো যার জন্য ভাগ্য অপেক্ষা করছিল। এখন তোমার নাম সেই তালিকায় যুক্ত হতে চলেছে যাকে ব্রহ্মাণ্ড সাফল্য আর ভালোবাসার জন্য বেছে নিয়েছে। তোমার চারপাশের মানুষ বদলে যাবে, পরিস্থিতি বদলে যাবে, রাস্তা নিজে থেকেই খুলে যাবে। আর সবচেয়ে বড় কথা, যারা কখনো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তারাই এখন তোমার শক্তিতে আকৃষ্ট হয়ে তোমার দিকে ফিরে আসবে। কারণ এখন তোমার ভেতরে সেই শক্তি আছে যা আগে ছিল না। তুমি দেখবে যারা তোমার বিরুদ্ধে কথা বলতো সেই লোকেরাই তোমার প্রশংসা করবে। যারা কখনো তোমাকে উপেক্ষা করত তারাই এখন তোমাকে বোঝার চেষ্টা করবে। এটা কোনো জাদু নয়, এটা তোমার কর্মের পরিপক্কতা। যখন তুমি নিজের ভেতরে প্রেম আর কৃতজ্ঞতার শক্তিকে জাগিয়ে তোলো, তখন ব্রহ্মাণ্ড নত হয়। এখন তুমি সেই অবস্থায় প্রবেশ করছো যেখানে প্রতিটি কাজ সহজ মনে হবে। যে কাজগুলো আগে আটকে থাকতো তা নিজে থেকেই পূর্ণ হবে। যে সুযোগগুলো তোমাকে ছুঁয়ে চলে যেত তা এখন তোমার সামনে থেমে যাবে, কারণ এখন তোমার শক্তি গ্রহণযোগ্যতার অবস্থায় আছে। আর এই পরিবর্তনের প্রথম সংকেত হবে ভেতরের শান্তি। তুমি হঠাৎ অনুভব করবে যে এখন আর চিন্তা করার দরকার নেই।